আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। সম্মানিত দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বক্তব্য রাখছেন। ওই ব্যাপার একটা সংবাদ। নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, মির্জা ফখরুল। নির্বাচন দেরি হলে ফ্যাসিস্ট শক্তি ফের মাথাচাড়া দিয়ে উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দেওয়া উচিত। নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে একটি স্থিতিশীলতা রক্ষা করা উচিত। কারণ আমরা অতীত অভিজ্ঞতা থেকে যেটা দেখছি, নির্বাচন যত দেরি হবে তত বেশি বাংলাদেশের পক্ষের শক্তিকে পরাজিত করার জন্য ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করবে। যারা উগ্র জঙ্গি তারাও এই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করছে। রোববার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা এখনও অত্যন্ত আন্তরিকভাবে চাচ্ছি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় সংস্কারগুলো করে দ্রুত জাতীয় নির্বাচনের দিকে যাবেন। আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে, যত দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে একদিকে দেশ পরিচালনা করবে, অন্যদিকে অত্যন্ত প্রয়োজনীয় যে সংস্কারগুলো আছে সেগুলো আমরা সবাই একসঙ্গে করতে পারব। বিএনপি মহাসচিব বলেন, আমরা একটা ভয়াবহ দানবীয় পরিবেশ থেকে বেরিয়ে এসেছি। আজকে সেখানে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। পত্রিকার পাতা খুললেই আমরা আজ বিচলিত হয়ে যাই। হত্যা, খুন, ধর্ষণ এমন একটি জায়গায় চলে যাচ্ছে যে জায়গাটা আমাদের পীড়িত করছে। অন্যদিকে আমাদের তরুণ প্রজন্ম, বিশেষ করে ছাত্ররা অসহিষ্ণু হয়ে উঠেছে। আবার দেখছি যেসব প্রতিষ্ঠান আছে তারাও তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় বের হয়ে আসছে। আমাদের সবারই এই বিষয়ে ধৈর্য ধারণ করতে হবে। বিএনপি সংস্কারের প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির পক্ষ থেকে আমরা এতটুকু বলতে পারি যে আমরা সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা 31 দফা দাবি অনেক আগেই দিয়েছি। যখন এই সংস্কারের কথা কেউ প্রস্তাব উঠে আসছে, সেখানে খুব বেশি পার্থক্য দেখছি না। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীনের সভাপতিত্বে ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদুল আলমের সঞ্চালনায় ইফতার পূর্ব অনুষ্ঠানে বক্তব্য দেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ। তো দর্শক, এটা বিএনপির একটা ইফতার পার্টিতে বিএনপির মহাসচিব এই বক্তব্য দিচ্ছেন। আমি মনে করি, আমার ব্যক্তিগত অবজারভেশন, যে উনি যথাযথ কথাই বলছেন এবং আমরা আশা করব ওইভাবেই দেশ আগায় যাবে এবং একটা সুন্দর ইলেকশনের দিকে যাবে। এটি আমাদের আশা। তো দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।